আমাদের গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় শিকাগো পৌঁছবার পর স্বামী বিবেকানন্দ কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আশা করি এই অডিও বুক আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অডিও বুকটি পরিচিতদের মধ্যে শেয়ার করুন। স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রা ও সমস্যাসমূহ একটি বিস্তারিত রিপোর্ট। স্বামী বিবেকানন্দ ভারতের একজন মহান আধ্যাত্মিক নেতা এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজনস অংশগ্রহণ করার জন্য আমেরিকা যাত্রা করেন। এই যাত্রা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও শিকাগো পৌঁছানোর পর তিনি বেশ কিছু উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন। নিম্নে এই সমস্যাগুলির বিস্তারিত বিবরণ দেওয়া হল। 1. আর্থিক সংকট। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো পৌঁছান তখন তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। তিনি ভারত থেকে যাত্রা শুরু করার সময় মাদ্রাজের, বর্তমান চেন্নাই, শিষ্য ও অনুরাগীদের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পেয়েছিলেন। কিন্তু দীর্ঘ সমুদ্রযাত্রা এবং আমেরিকায় পৌঁছানোর পর খরচের কারণে তার আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। শিকাগোর মতো একটি ব্যয়বহুল শহরে থাকার জন্য পর্যাপ্ত অর্থের অভাব তাকে বিপাকে ফেলেছিল। তিনি প্রায়ই সাধারণ খাবার এবং সস্তা আবাসনের উপর নির্ভর করতেন। এমনকি কিছু দিবস তিনি ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছেন। 2. আবাসনের সমস্যা। শিকাগো পৌঁছানোর পর স্বামীজির থাকার জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। তিনি প্রাথমিকভাবে কিছু সাধারণ হোটেলে উঠেছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি সেখানে বেশি দিন থাকতে পারেননি। এক পর্যায়ে তিনি এতটাই বিপাকে পড়েন যে রাস্তায় রাত কাটানোর মতো পরিস্থিতির সম্মুখীন হন। একটি ঘটনায় উল্লেখ আছে, তিনি শিকাগোর রাস্তায় একটি খালি বাক্সের মধ্যে রাত কাটিয়েছিলেন। পরবর্তীকালে তিনি কিছু সহৃদয় আমেরিকানের সহায়তায় আশ্রয় পান, যার মধ্যে মিসেস জর্জ ডাব্লিউ হেলের মতো ব্যক্তিরা উল্লেখযোগ্য। 3. ভাষা ও সাংস্কৃতিক বাধা। স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় সাবলীল ছিলেন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন। তবুও আমেরিকার সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশ তার কাছে সম্পূর্ণ নতুন ছিল। আমেরিকান সমাজের জীবনযাত্রা, আচরণ এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি ভারতীয় সংস্কৃতির থেকে ব্যাপকভাবে ভিন্ন ছিল। এই সাংস্কৃতিক পার্থক্য তাকে প্রাথমিকভাবে কিছুটা বিচ্ছিন্নতার অনুভূতি দেয়। তিনি প্রায়ই পাশ্চাত্যের ভোগবাদী জীবনযাত্রার সমালোচনা করতেন, যা তার বক্তৃতায় প্রতিফলিত হয়। 4. ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণের প্রশাসনিক সমস্যা। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো পৌঁছান তখন তিনি জানতে পারেন যে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে গেছে। এছাড়াও মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য একটি স্বীকৃত ধর্মীয় সংগঠনের প্রতিনিধি হওয়া প্রয়োজন ছিল, কিন্তু স্বামীজি তখনও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি এবং তিনি একজন সন্ন্যাসী হিসেবে এককভাবে এসেছিলেন। এই প্রশাসনিক জটিলতা তাকে প্রাথমিকভাবে হতাশ করে। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সুপারিশপত্র এবং অন্যান্য সহৃদয় ব্যক্তিদের সহায়তায় তিনি মহাসম্মেলনে অংশগ্রহণের সুযোগ পান। 5. জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ। 1893 সালের আমেরিকায় ভারতীয়দের প্রতি জাতিগত বিদ্বেষ এবং অজ্ঞতা ছিল ব্যাপক। স্বামী বিবেকানন্দের পাগড়ি, পোশাক এবং ভারতীয় পরিচয় তাকে অনেকের কাছে অদ্ভুত এবং অপএডেশন এর জন্য তিনি প্রায়ই এই ধরনের বিদ্বেষের সম্মুখীন হয়েছিলেন। কিছু আমেরিকান তার ভারতীয় পোশাক এবং চেহারা নিয়ে উপহাস করত। এছাড়াও হিন্দু ধর্ম সম্পর্কে পাশ্চাত্যের মানুষের মধ্যে তখন যথেষ্ট ভুল ধারণা ছিল। স্বামীজি এই বিদ্বেষ এবং সন্দেহের মুখোমুখি হয়ে ধৈর্যের সঙ্গে তার বক্তৃতার মাধ্যমে হিন্দু ধর্মের সার্বজনীনতা ও গভীর দর্শনকে তুলে ধরেন। 6. স্বাস্থ্যগত সমস্যা। দীর্ঘ সমুদ্রযাত্রা, আর্থিক সংকট এবং শিকাগোর ঠান্ডা আবহাওয়া স্বামী বিবেকানন্দের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। ভারতের উষ্ণ জলবায়ুর তুলনায় আমেরিকার শীতল আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো তার জন্য কঠিন ছিল। এছাড়াও অপুষ্টি এবং মানসিক চাপের কারণে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে তার দৃঢ় মনোবল এবং আধ্যাত্মিক শক্তি তাকে এই প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করে। 7. একাকিত্ব ও মানসিক চাপ। স্বামী বিবেকানন্দ শিকাগোতে একা এসেছিলেন, তার কোনো সঙ্গী বা পরিচিত ব্যক্তি সেখানে ছিলেন না। ভারত থেকে এত দূরে এসে তিনি প্রায়ই একাকিত্বের অনুভূতি অনুভব করতেন। এছাড়াও বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার দায়িত্ব তার উপর একটি বড় মানসিক চাপ সৃষ্টি করেছিল।
তিনি জানতেন যে তার বক্তৃতা ভারতের সম্মান এবং হিন্দু ধর্মের প্রতি পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। এই দায়িত্ব তাকে মানসিকভাবে চাপে রেখেছিল। সমস্যা মোকাবিলা ও সাফল্য। এই সমস্ত সমস্যা সত্ত্বেও স্বামী বিবেকানন্দের অসাধারণ বাগ্মিতা, জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি তাকে শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে অভূতপূর্ব সাফল্য এনে দেয়। তার বিখ্যাত বক্তৃতা, যা সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা দিয়ে শুরু হয়েছিল, শ্রোতাদের মন জয় করে এবং হিন্দু ধর্মের সার্বজনীন বার্তাকে বিশ্বের কাছে পৌঁছে দেয়। তার বক্তৃতা আমেরিকানদের মধ্যে ভারত ও হিন্দু ধর্ম সম্পর্কে কৌতূহল ও শ্রদ্ধা জাগিয়ে তোলে। পরবর্তীকালে তিনি আমেরিকায় বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় দর্শনকে পাশ্চাত্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহার: স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রা ছিল প্রতিকূলতায় ভরা, কিন্তু তার দৃঢ় সংকল্প, আধ্যাত্মিক গভীরতা এবং অসাধারণ ব্যক্তিত্ব তাকে এই সমস্ত সমস্যা অতিক্রম করতে সাহায্য করেছিল। তার শিকাগোর অভিজ্ঞতা কেবল তার নিজের জীবনেরই নয়, বরং ভারতীয় আধ্যাত্মিকতা ও দর্শনের বিশ্বব্যাপী প্রচারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে ওঠে। তথ্যসূত্র: স্বামী বিবেকানন্দের জীবনী গ্রন্থ, রামকৃষ্ণ মিশনের প্রকাশনা। বিশ্ব ধর্ম মহাসম্মেলনের ঐতিহাসিক নথি। স্বামী বিবেকানন্দের চিঠিপত্র ও বক্তৃতার সংকলন। এই রিপোর্টটি স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রার সময়কার সমস্যাগুলির একটি বিস্তারিত বিবরণ প্রদান করে, যা তার অসাধারণ সাফল্যের পটভূমিকে আরও স্পষ্ট করে।